নিম্ন আদালতে লেখককে 292 ধারায় দোষী সাব্যস্ত করা হয় এবং প্রকাশককে 292 109 ধারায় দোষী সাব্যস্ত করা হয়। উভয়কেই হে এভরিওয়ান, আমি সৌরভ আর তোমরা দেখছো বইপাড়া। কথা হয়েছিল একটা নির্বাসিত উপন্যাস নিয়ে আজ আমরা গল্প করব। 18 বছর ধরে একটা উপন্যাস নির্বাসিত এবং নিষিদ্ধ ছিল। খুব বেশি দিনের ঘটনা নয়। 1985 সালের 24শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশে এই নিষিদ্ধ থাকা উপন্যাসটির পুনরায় ডানা মেলে উঠতে পারে। ডানা মেলে ওড়ার কারণ উপন্যাসটির নাম। উপন্যাসটি সমরেশ বসুর লেখা প্রজাপতি। এক অসামান্য উপন্যাস এবং সময়ের থেকে কত বেশি এগিয়ে তা এর নিষিদ্ধ থাকা সময়কেই প্রমাণ হিসেবে আমাদের সামনে তুলে ধরে। একটা উপন্যাস শুধুমাত্র কিছু খারাপ ভাষা বা স্ল্যাং ব্যবহার করার জন্য তথাকথিত সমাজে এর মানুষরা মনে করেছিলেন যে এটা সমাজের অবক্ষয়ের একটা অন্যতম কারণ হয়ে দাঁড়ায়, আর সেই কারণেই তারা এই বইটিকে আদালতের কাঠগড়ায় তোলে। নিম্ন আদালতে লেখককে 292 ধারায় দোষী সাব্যস্ত করা হয় এবং প্রকাশককে 292 109 ধারায় দোষী সাব্যস্ত করা হয়। উভয়কেই 201 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। ভাবা যায় যে একটা উপন্যাসে শুধুমাত্র গালাগাল ব্যবহার করার জন্য লেখক এবং নির্দেশক দুজনকেই কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে, আর একটা তাৎপর্যপূর্ণ উপন্যাসকে 18টা বছর ধরে কালো অন্ধকারে মুখ ঢেকে পড়ে থাকতে হয়েছে। প্রজাপতি সম্পর্কে বলার আগে লেখক সম্পর্কে বলাটা খুব বেশি প্রয়োজন। আমি জানি হয়তো সমরেশ বসুকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, অন্ততপক্ষে পাঠক মাত্রই সমরেশ বসুকে চেনেন এবং তার লেখার ক্ষুরধার সম্পর্কে সবারই ধারণা আছে। কিন্তু তবুও আমি বলবো সমরেশ বসু অনেক বেশি যুগের থেকে এগিয়েছিলেন, আর সেই কারণেই তার প্রত্যেক কটা লেখায় আমরা এমন কিছু আধুনিকতার ছোঁয়া পাবো যেই লেখাগুলো সেই সময় দাঁড়িয়ে, অন্তত তার সময় দাঁড়িয়ে অনেক বেশি এগিয়েছিল। আর সেই এগিয়ে থাকার মাসুল প্রজাপতিকেও দিতে হয়েছে 18 বছর বন্দি থেকে। বইটার বিষয়বস্তু আর যেমনই হোক, ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটা আমার ব্যক্তিগত বা আপনার ব্যক্তিগত যাই মতামত হোক না কেন, যে বইটা 18টা বছর ধরে নিষিদ্ধ থাকতে পারে, আমার মনে হয় সেই বইয়ের লেখার প্রতি, লেখকের প্রতি এটুকু সম্মান দেখিয়ে বইটা পড়ে ফেলা অবশ্যই প্রয়োজন। অন্তত যারা নিয়মিত পাঠক তাদের তো অবশ্যই প্রয়োজন। আমি পুরো বইটাই পড়েছি। বিষয়বস্তু আমাদের আর 4-5টা সাধারণ, মানে আমাদের মতন সাধারণ মানুষের একটা গল্প। সেই গল্পের প্রতি পরতে কিছু ওঠানামা আছে, কিছু ভালোবাসার কথা আছে। এই বিষয় নিয়েই লেখাটা, কিন্তু লেখার মধ্যে যে আধুনিকতার ছোঁয়া আছে, অন্তত এখনকার দিনে হয়তো আমাদের কাছে এটা অনেকটাই সড়গড় ব্যাপার, কিন্তু তবুও এই লেখার মধ্যে যুগের থেকে এগিয়ে থাকার যে রসদটা আছে, সেটা কিন্তু বইটা না পড়লে তোমরা কেউ বুঝতে পারবে না। বইটা আনন্দ পাবলিশার্স থেকে পাবলিশড করা। আমার কাছে যে বইটা আছে সেই বইটার মূল্য মাত্র 60 টাকা। আমি এটা পুরনো বইয়ের একটা স্টল থেকে জোগাড় করেছি। যদি কেউ জোগাড় করে পড়তে পারো তবে তো খুবই ভালো। আর যারা আমার সাজেশনের পর বইটা পড়বে এবং পড়ার পরে আমাকে অবশ্যই কমেন্টস করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও জানাতে পারো। তোমাদের কমেন্টস পেলে আমার খুবই ভালো লাগবে। আর তোমাদের যাদের আমার এই উদ্যোগটা ভালো লেগে থাকবে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করাটা আমাদের জন্য অনেক বেশি উৎসাহের, অনেক বেশি প্রয়োজন। তো বইয়ের সম্পর্কে তো মোটামুটি একটা ধারণা পাওয়াই গেল। আর যেটা বিশেষ তো বই যে বইগুলো
পাবলিশড করা হচ্ছে তার মধ্যে একটা বিশেষ জিনিস আছে, নতুন করে লেখক মানে বন্দি থাকার পর যখন নতুন সংস্করণ আসে সেই সময় লেখক একটি নতুন ভূমিকা এই বইয়ের সাথে যুক্ত করে। এবং তার থেকেও বড় কথা, সুপ্রিম কোর্টের যে বিচারধারা চলে অর্থাৎ রায়দান পর্ব, সেখানে যা কিছু রায় বেরোয় সেই সমস্ত কিছুর একটা বঙ্গানুবাদ এই লেখার সাথে উপন্যাসের শেষে জুড়ে দেওয়া হয়েছে। তো এটা একটা বিশেষ পাওনা আমি মনে করি। তো তোমরা যারা বইটা পড়বে এবং বইটা পড়ে তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমায় কমেন্ট করে জানাবে। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। টাটা।